প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ডায়নামিক্স অর্থাৎ গতিবিদ্যার অধ্যায়ের স্পিড এবং এভারেজ স্পিড নিয়ে আলোচনা করতে চাই। তোমরা একটু খেয়াল করো, এখান থেকে যাবতীয় কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে ক্ষুদ্রত আমরা সাধারণত অবজ্ঞা করে থাকি, কারণ এটা কিন্তু আমরা পড়েছি এসএসসিতে বা তার আগে এই গতি নিয়ে বা দ্রুতি নিয়ে অনেক পড়ালেখা করে এসেছি, বুঝেছ? তো সবসময় খেয়াল রাখবা, যেটা ক্ষুদ্র হলেও সেটাকে ভালোভাবে করা উচিত। একটু বলি, ব্যাঙ মারা বলতো কেন নিষেধ করা হয়েছে, হারাম? একটা মাত্র কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে কি, ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে হিসু করে দিয়েছিল, প্রসাব করে দিয়েছিল। এই জন্য কি আমরা কি ব্যাঙ মারতে হবে না, এই জন্য কি সবসময় কি একটা ধারণা রেখে থাকি। কিন্তু দেখো, ওই ব্যাঙের প্রসাব ওই বিশাল অগ্নিকুণ্ডকে কি প্রভাবিত করতে পেরেছিল? না। কিন্তু ওই ব্যাঙের কি ছিল বলতো? ব্যাঙের চেষ্টাটা সৎ ছিল। ব্যাঙের চেষ্টাটা ছিল হচ্ছে কি, আমি এটাকে না পারলেও ট্রাই করি। ওকে, সুতরাং আমাদের উচিত আসলে ক্ষুদ্র হলেও সেটাকে ভালোভাবে অন্তত চেষ্টা চালিয়ে যাওয়া। ওকে, এর মধ্যে তুমি নতুনত্ব অনেক কিছু পেতে পারো। চলো দেখি স্পিড সম্পর্কে আমরা এখান থেকে কি কি ধারণা পেতে পারি। ওকে, আচ্ছা, দ্রুতি ও গড় দ্রুতি, এটা আমাদের আলোচ্যর বিষয়। স্পিড অ্যান্ড এভারেজ স্পিড। ফার্স্টে আমরা স্পিড বা দ্রুতি নিয়ে আলোচনা করব। দ্রুতি, স্পিড কি, এই ডেফিনেশনটা জেনে নিতে হবে। এখন তার আগে একটু বলে নিই, তোমরা যখন বাইক চালাও, ধরে নাও কি R15 নিয়ে তুমি চলছো, সোজা দ্রুত একেবারে 150 কিলোমিটার/আওয়ার বেগে চলছো, হাই স্পিডে চলছো। ফার্স্টে স্পিড ব্রেকার আছে সামনে রাস্তার উপরে। যখন স্পিড ব্রেকারকে দেখেছো, তুমি কি করেছো বলো তো? ব্রেক করছো, স্লো করছো, রাইট? তার মানে আগে 150 কিলোমিটার/আওয়ার বেগে চলেছে তোমার সামনে, অর্থাৎ বাইকের সামনে যে 3টা মিটার আছে, মিডলের যে মিটার, এটাকে স্পিডোমিটার বলা হয়। এই স্পিডোমিটার তোমাকে 150 কিলোমিটার/আওয়ার দেখো কি সিগন্যাল দিয়েছে। তার মানে তুমি 150 কিলোমিটার/আওয়ার বেগে, বা বেগে নয় সরি, দ্রুতিতে ছিল, রাইট? আঁকা বাঁকা পথে চলছো, দ্রুতিতে ছিলাম। স্পিড ব্রেকারের কারণে তুমি স্লো করেছো, দেখো কি 120 বা 90 কিলোমিটার/আওয়ার এসেছে। তাহলে এই যে প্রতিনিয়ত দেখো কি তোমাকে রেজাল্ট দিচ্ছে ওই মিটারটা, তার মানে এই মিটারটা তোমাকে কি দিচ্ছে? অলওয়েজ স্পিড দিচ্ছে, বুঝেছ? অর্থাৎ দ্রুতি নির্দেশ করছে। তুমি আঁকা বাঁকা মেঠো পথের মধ্যে বাইক নিয়ে যাচ্ছ, দেখো কি তোমার স্পিড কি হবে বলতো, বা গতিটা কি হবে? আপ ডাউন করবে, রাইট? সুতরাং এইটাই হচ্ছে কি আমাদের স্পিড। বাস্তবিক জীবনে আমরা চারি সাইডে তাকালে কি স্পিড সম্পর্কে অনেক বাস্তব উদাহরণগুলো খুঁজে পেতে পারি, রাইট? তো ফার্স্টে আমরা এর ডেফিনেশনটা জানতে চাই। চলো দেখি। সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি স্পিড বলে। ওকে, আর এই স্পিড নির্ণয়ের জন্য আমরা স্পিডোমিটার ব্যবহার করে থাকি। এখন গাণিতিক কন্ডিশন কি আসতে পারে যেটা দিয়ে আমরা স্পিড পরিমাপ করব, অর্থাৎ তাত্ত্বিকভাবে খাতা কলমে। ওকে, তাহলে দ্রুতি যখন আমরা পরিমাপ করতে যাব, একে আমরা ভি দিয়ে চিহ্নিত করে থাকি, অর্থাৎ বেগের মানকেই দ্রুতি বলে। অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড অতিবাহিত সময়। অতিক্রান্ত দূরত্ব যদি এস দ্বারা রিপ্রেজেন্ট করি,
অতিবাহিত সময়কে যদি টি দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে s/t, এটা স্পিড। তো এর তোমরা ইউনিট এবং মাত্রা যেটা সেটা তোমরা জানো, মিটার পার সেকেন্ড এবং L/t², কারণ এদের মাত্রা বসিয়ে দিলে চলে আসবে। তবে একটা বিষয় খেয়াল রাখবা তোমরা, এই স্পিডের মান অলওয়েজ ধনাত্মক হয় বা জিরোর চেয়ে বড় হয় এবং জিরোর সমানও হতে পারে। তার মানে স্পিড হতে পারে কি জিরোর চেয়ে বড় পজিটিভ মান আর জিরোর সমান স্পিড হতে পারে, কিন্তু স্পিড কখনোই এটা সম্ভব নয়, অর্থাৎ জিরোর চেয়ে কম, অর্থাৎ -1 মিটার পার সেকেন্ড, আসলে এটা সম্ভব নয়। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এর আমরা দু একটা বাস্তবিক একটু এক্সাম্পলের দিকে যাই, বাস্তব উদাহরণ। ধরে নাও এটা একটা পথ, ঠিক এখান থেকে একটা গাড়ি ড্রাইভার দিয়ে দিলাম, নীল গাড়ি, এই গাড়িটা এগিয়ে চলেছে। ওকে, এখন 1 নম্বর গাড়ি ধরে নাও, এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে 1000 মিটার পথ অতিক্রম করে গাড়িটা গেছে ধরে নাও বি বিন্দুতে। এই যেতে গাড়িটা টাইম নিয়েছে 2 মিনিট। তাহলে এই 1 নাম্বার গাড়ির জন্য যদি আমরা স্পিড নির্ণয় করি তাহলে কি পাবো বলো তো? দূরত্ব ডিভাইডেড টাইম, তাই না? তাহলে 1000 মিটার ডিভাইডেড 2 মিনিট কত হবে? 500 মিটার পার মিনিট। ওকে, আচ্ছা, নেক্সট ধরে নাও আরো একটা গাড়ি ওই একই রাস্তায় বা সমান্তরাল কোন রুটে এগিয়ে চলেছে, লাল গাড়ি। হ্যাঁ, লাল মিয়াকে এর মধ্যে বসিয়ে দিলাম, লাল মিয়া বসে আছে, লাল মিয়া চালাচ্ছে 2 নাম্বার গাড়ি। এই 2 নাম্বার গাড়িও কি করলো? 1000 মানে 1 কিলোমিটার পথ অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছালো, টাইম নিল 4 মিনিট। তাহলে এই গাড়ির জন্য স্পিড কত হবে? v2 1000 মিটার 4 মিনিট, তাহলে 250 মিটার পার মিনিট। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি একই দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু একটা বেশি টাইমে গেছে আর একটা খুব কম টাইমে গেছে, রাইট? এখন তাহলে স্পিডটা কার বেশি বলো তো? তাহলে স্পিড আমরা দেখতে পাচ্ছি প্রথম গাড়ির বেশি, কিন্তু দ্বিতীয় গাড়ির স্পিডটা কম। তাহলে একই দূরত্ব অতিক্রম করতে দেখো যার টাইম কম লাগে তার স্পিড কি হয়? বেশি হয়, আর যার টাইম কি বেশি লাগে তার স্পিড কি হয়? কম হয়। ওকে, স্লোলি যাই, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমরা দেখলাম কোন গাড়ির জন্য স্পিড বেশি, কোন গাড়ির জন্য স্পিড কম। ওকে, আচ্ছা, এখন ঘটনা যেটা, স্পিডের ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা উচিত। চলো দেখি স্পিডের ক্লাসিফিকেশন কি। এখন আমরা দ্রুতির প্রকারভেদ জানতে চাই। হ্যাঁ, দ্রুতির প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ স্পিড। 1 নং, এটা তিন ধরনের সাধারণত: সুষম দ্রুতি, ইউনিফর্ম স্পিড, অসম দ্রুতি, নন ইউনিফর্ম স্পিড, গড় দ্রুতি। এভারেজ স্পিড। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই 3 নাম্বার। 3 নাম্বারটা আমাদের
মূলত আজকে লেকচারের প্রতিপাদ্য অংশ বা মূল অংশ। ওকে, আর সুষম গতি এটা তো আমাদের জানাই আছে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ওকে, অসম দ্রুতি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না। আর গড় দ্রুতি সেটা আমরা বিস্তারিত পড়ব। ওকে, এখন অ্যাডমিশন টেস্টগুলোতে একটা খুব এক্সাম্পল আসে, সেটা হচ্ছে সুষম দ্রুতির এক্সাম্পল। ওকে, তো মনে রেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটার অগ্রভাগের দ্রুতি। কাঁটা লাগানো যে ঘড়িগুলো দেয়ালে তোমাদের টাঙ্গানো আছে, সেই ঘড়িগুলোর দিকে যদি তুমি তাকাও, এই যে সেকেন্ডের কাঁটা দেখো কি ঘুরছে, ঘুরছে না? টিক 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 করে ঘুরছে। তাহলে এই যে সেকেন্ডের কাঁটার যে অগ্রভাগের দ্রুতি, সেটা হচ্ছে কি সুষম দ্রুতির একটা এক্সাম্পল। ওকে, অর্থাৎ এটা হচ্ছে কৌণিক পথে, তো কৌণিক সুষম দ্রুতি। আচ্ছা, এখন আমরা এগুলো একে একে জানতে চাই। ফার্স্ট আমরা জানব সুষম দ্রুতি। ইউনিফর্ম স্পিড। সমান সময় সমান দ্রুত অতিক্রম করবে, রাইট? আচ্ছা, কেমন একটু খেয়াল করো। ধরে নাও একটা গাড়ি, লাল গাড়ি, এই লাল গাড়ির মধ্যে লাল মিয়া বসে আছে। হ্যাঁ, এ থেকে বি, এই গাড়িটা এ থেকে বিতে যেতে 5 সেকেন্ড টাইম নিয়েছে। দূরত্ব কতটুকু অতিক্রম করলো? 10 মিটার। বি থেকে সিতে গেল, 6 সেকেন্ড টাইম নিল, দূরত্ব অতিক্রম করলো 12 মিটার। সি থেকে ডিতে গেল, গাড়িটা কোন দিকে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, 8 সেকেন্ড টাইম নিল, 16 মিটার দূরত্ব অতিক্রম করলো। ডি থেকে ইতে গেল, 10 সেকেন্ড টাইম নিয়েছে, 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে। প্রত্যেকটা অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি তোমরা কি স্পিড নির্ণয় করো, তাহলে কি এই অংশটা তোমাকে কি ভি এ বি স্পিড কত দিবে বলো তো? 10/5, 2 মিটার পার সেকেন্ড, রাইট? এখানে দেখো কি 12/6, 2 মিটার পার সেকেন্ড। এখানেও 2 মিটার পার সেকেন্ড, এখানেও কি 2 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো সমান, ঠিক আছে, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে দেখো দূরত্বের পরিবর্তন আমরা পর্যালোচনা যদি করি, তাহলে প্রত্যেকটা অংশের জন্য আমরা 2 মিটার পার সেকেন্ড ফিক্সড খুঁজে পাচ্ছি। অর্থাৎ এই অংশটার জন্য হবে 2 মিটার পার সেকেন্ড, এই অংশটার জন্য হবে 2 মিটার পার সেকেন্ড, ডি অংশের জন্য হবে 2 মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে এটা কি সমদ্রুতি নয় কি? অবশ্যই সমদ্রুতি। এখন আমরা এই অংশটাকে, অর্থাৎ দূরত্বের বিপরীতে টাইমকে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে কেমন ধরনের লেখচিত্র পাওয়া যায় সেটা আমরা একটু দেখতে চাই। ওকে, তাহলে লেখচিত্রের রিপ্রেজেন্ট, তার মানে লেখচিত্র। তো খেয়াল করো। ওকে, তো এখন খেয়াল করো তো, এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে টাইম এবং ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে এস, দূরত্ব, তাই না? আচ্ছা, এখন এখানে যদি আমরা প্রত্যেকটা স্থানাঙ্ক তৈরি করি, তাহলে এ বি এর জন্য দেখো স্থানাঙ্ক তৈরি হবে 5 এবং 10। তারপরে বি সি এর জন্য তৈরি হবে টাইম 6 এবং 12। সি ডি এর জন্য তৈরি হবে দেখো কত, 8, 16। ডি ই এর জন্য দেখো তৈরি হবে 10, 20, রাইট? তাহলে এইগুলোকে যদি আমরা নিয়ে যেয়ে বসিয়ে দিই এই জায়গায়, তাহলে আমাদের কি ধরনের গ্রাফ পাওয়া যায় একটু দেখতে চাই। তাহলে 5, 10, তাহলে মোটামুটি 5 কি এই বিন্দুতে, আর 10 যদি যায় আমরা মোটামুটি এই বিন্দুতে একটা পয়েন্ট পাবো, সেটা হচ্ছে 10, 20। ওকে, এখন এই যে পয়েন্টগুলো আমরা পেয়েছি, এই পয়েন্টগুলোকে যদি আমরা মোটামুটি যোগ করি, তাহলে দেখা যায় একটা সরল রেখা পাওয়া যায়, অর্থাৎ স্ট্রেট লাইনের ইকুয়েশন পাওয়া যায়। তাহলে দূরত্বের বিপরীতে টাইমকে যদি আমরা কি লেখচিত্রের দ্বারা রিপ্রেজেন্ট করি, মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবো। তাহলে মূল বিন্দুগামী কি পেলাম? মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, আচ্ছা, তাহলে সুষম দ্রুতির ক্ষেত্রে লেখচিত্র কেমন পাওয়া যায়? মূল বিন্দুগামী সরল রেখা।
ওকে, এখন খেয়াল করো এখান থেকে আমরা দ্রুতি নির্ণয় করতে পারি। এই বিন্দু আর এই বিন্দু তুমি কি যোগ এই ধরনের একটা ঢাল নির্ণয় করে নাও, এটা ধরে নাও থিটা। তাহলে এটা দেখো যদি ঢাল নির্ণয় করি ট্যান থিটা, তাহলে আমরা ঢাল নির্ণয়ের জন্য কি জানি লম্ব বাই ভূমি, ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে ঢাল সমান এম সমান দেখো তো ট্যান থিটা লিখতে পারি। তাহলে লম্ব যদি এটা হয়, লম্ব দেখো তো কার সমান্তরাল, এস এর, আর ভূমি দেখো তো কার সমান্তরাল, টি এর। তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব ভূমি, তাই না? এখন বলো যেহেতু দুইটা পয়েন্ট দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে ঢাল নির্ণয়ের প্রসেস কি? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। বলো এই বিন্দুর কোটি কত 16, এই বিন্দুর কোটি কত 10, তাহলে 16 মাইনাস 10। এখন বলো তো ভুজদ্বয়ের অন্তর, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 5, তাহলে 8 মাইনাস 5, এটা হচ্ছে ছিল মিটার আর এটা হচ্ছে সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করলে 2 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো লেখচিত্র দিয়েও 2 মিটার পার সেকেন্ড পেয়েছি, এখানেও আমরা দেখো 2 মিটার পার সেকেন্ড পেয়েছি। ওকে, নেক্সট এবার আমরা জানতে চাই নেক্সট অসম দ্রুতি। হ্যাঁ, অসম দ্রুতি। হ্যাঁ, অসম দ্রুতি, নন ইউনিফর্ম স্পিড। তো খেয়াল করো সরল পথে কল্পনা করো একটা গাড়ি এ থেকে বিতে গেল 5 সেকেন্ডে 10 মিটার। হ্যাঁ, বি থেকে সিতে গেল 5 সেকেন্ডে 15 মিটার। আবার সি থেকে ডিতে গেল গাড়িটা 8 সেকেন্ডে 20 মিটার। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এ বি অংশের জন্য যদি আমরা কি দ্রুতি নির্ণয় করতে চাই, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করব, তাহলে 2 মিটার পার সেকেন্ড আমরা এখানে পাবো। এখানে যদি আমরা বিসি এর জন্য নির্ণয় করি তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 মিটার পার সেকেন্ড আমরা খুঁজে পাচ্ছি। দেখো দ্রুতি কিন্তু ভিন্ন, তাহলে আমরা প্রথমেই কি ভিন্নতা খুঁজে পেয়েছি। তাহলে এই গতিটার ক্ষেত্রে আমরা কি গাড়ির গতিকে সুষম দ্রুতি বলতে পারি? অবশ্যই নয়। এটা কি হবে বলতো? অসম দ্রুতি, রাইট? আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 20 ডিভাইডেড 8 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসবে 2 পয়েন্ট সামথিং। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা লেখচিত্র দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই এটাকে। 20, একটু খেয়াল করো আমরা যদি এ বি অংশের জন্য বসাই তাহলে স্থানাঙ্ক পাবো হচ্ছে টাইম আগে ভুজ, কারণ এক্স অ্যাক্সিসের দিকে দেওয়া আছে, আর কোটি এস এর মান, তাহলে 5 10 মোটামুটি এই একটা পয়েন্ট পাবো 5 10। এবার দেখো 5 এবং 15, তাহলে বেসি অংশের জন্য আমরা পাবো 5 এবং 15, তাই না? তাহলে 5 এবং 15 মোটামুটি তাহলে এই পয়েন্টটা 5 15। সিডি অংশের জন্য যদি আমরা দেখতে পাই তাহলে কি পাবো বলো তো দেখি, 8 এবং 20, তাই না? মোটামুটি 8 এই জায়গা আর 20 তো এখানে, তাহলে এই একটা পয়েন্ট পাবো 8 20। ওকে, তাহলে আমরা যদি গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে চাই, দেখো তো এই দুই বিন্দুর সংযোগ দাও, এই দুই বিন্দুর সংযোগ দাও। ওকে, তাহলে আমরা দেখো এটাকে কিন্তু আর মূল বিন্দুগামী পাচ্ছি না, মূল বিন্দুগামী পাচ্ছি না। তার মানে অসম দ্রুতির ক্ষেত্রে মূল বিন্দুগামী কোনো সরলরেখা পাওয়া যায় না। ক্লিয়ার? ওকে, অর্থাৎ এই বিষয়টা আমরা আরো সামনে যত এগিয়ে যাব লেখচিত্র দিয়ে আরো বেশি আমরা কি এটাকে রিপ্রেজেন্ট করবো এবং বুঝতে পারবো। ওকে, আচ্ছা, নেক্সট এখন আমরা ইম্পর্টেন্ট অংশ গড় দ্রুতি পড়তে চাই। এখন আমরা গড় দ্রুতি পড়তে চাই, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। গড় দ্রুতি, এভারেজ স্পিড। তো খেয়াল করো কাকে বলে, এটার ডেফিনেশনটা আগে ইম্পর্টেন্ট। ডেফিনেশনটা তাহলে কোনো বস্তু কণার মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
গড় দ্রুতি পাওয়া যায়। তাহলে গড় দ্রুতি ভি বার, ওকে, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট অতিবাহিত সময়, মানে মোট সময়। তো এখন আমরা এর বিস্তারিত অংশে চলে যেতে চাই, কারণ এই অংশটাই বেশি ইম্পর্টেন্ট। কোশ্চিন হলে এই অংশ থেকেই আমাদের কোশ্চিন দেখা যায়, পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তাহলে মশলা 1, গড় দ্রুতি বিষয়ক। ফার্স্টে আমরা ক্ষেত্র 1 দেখি। ধরে নাও এ বিন্দু থেকে একটা বস্তু বি বিন্দুতে গমন করলো, এর মাঝে সি একটা বিন্দু। তো বস্তুটা ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এ থেকে সিতে গমন করতে টাইম নিল t1, দূরত্ব হচ্ছে s1, ওকে, এবং পরবর্তী অংশ যেতে t2 টাইম নিল এবং দূরত্ব ধরলাম s2। টোটাল দূরত্ব কিন্তু s। তাহলে এখানে যদি আমরা এই যে বস্তু গমন করছে, বা এখানে তুমি যদি মনে করো একটা গাড়ি দিয়ে দিবা, গাড়ি দিয়ে দাও, গাড়ি, লাল গাড়ি যেহেতু, লাল মিয়াকে বসিয়ে দাও। তো লাল মিয়া যদি এ থেকে বিতে যাই এই t1 t2 টাইমের মধ্যে এবং s1 s2 দূরত্ব অতিক্রম করে, টোটাল s দূরত্ব অতিক্রম করে, তাহলে গড় দ্রুতি কত পাবো আমরা? গড় দ্রুতি ভি বার, মোট অতিক্রান্ত দূরত্ব কত বলতো? s1 প্লাস s2, মোট টাইম কত? t1 প্লাস t2। আমরা যদি টোটাল দূরত্বকে s ধরি আর টোটাল টাইমকে যদি t ধরি, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা অনায়াসে কি করতে পারি? গড় দ্রুতি নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট ক্ষেত্র 2। ক্ষেত্র 2 এভারেজ স্পিড বিষয়ক ক্ষেত্র 2। ক্ষেত্র 2তে যেটা বলা হলো সেটা হচ্ছে একটি গাড়ি s দূরত্বের অর্ধেক দূরত্ব v1 গতিতে, অর্থাৎ v1 বেগে, এবং বাকি অর্ধেক v2 বেগে গমন করলো। গড় দ্রুতি কত? ওকে, করলো গড় দ্রুতি কত। এখন তোমরা খেয়াল করো, ধরে নাও উপরে যে গাড়ি দিয়েছি, গাড়ি এখানে একটা গাড়ি এঁকে দিই, এটা একটা গাড়ি, এই গাড়িটা এ থেকে বি দূরত্ব অতিক্রম করতে চাই। টোটাল কত দূরত্ব? s দূরত্ব। এখন সি বিন্দু ঠিক মিডিল পয়েন্ট, এই অর্ধেক দূরত্ব অর্থাৎ s/2 দূরত্ব অতিক্রম করলো গাড়িটা v1 গতিতে, পরবর্তী অর্ধেক s/2 দূরত্ব অতিক্রম করলো v2 গতিতে। ওকে, আচ্ছা, এখন তোমাকে গড় দ্রুতি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো তো, গড় দ্রুতি ভি বার আমরা কি জানি? মোট দূরত্ব ডিভাইডেড মোট সময়, রাইট? মোট দূরত্ব কত? s। মোট সময় কি এখান থেকে এই অংশের জন্য টাইম যদি t1, এই অংশের জন্য টাইম যদি আমরা t2 নিই, তাহলে t1 প্লাস t2, তাই না? কিন্তু দেখো এখানে টাইম দেওয়া নেই আমাদের কোশ্চিনে, আমরা জাস্ট ধরে নিয়েছি, কিন্তু টাইম দেওয়া থাকবে না। তখন কি করবা তোমরা? তোমরা ফার্স্টে তখন কি করবা? দরবেশ সূত্র খাটাবা। দরবেশ
দরবেশ মানে দূরত্ব ইজ ইকুয়াল বেগ গুণন সময়, তার মানে এস সমান ভিটি। হ্যাঁ, টি সমান এস বাই ভি। তাহলে বলো তো এখান থেকে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে যেটা করতে পারি, প্রথম অংশের জন্য টি ওয়ান সমান লিখতে পারি দূরত্ব এস বাই টু ভি ওয়ান। ওকে, তার মানে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে এস ডিভাইডেড টু ভি ওয়ান। টি টু সমান কি লিখতে পারি? এস ডিভাইডেড টু ভি টু, রাইট? ওকে, এখন এই মানগুলো নিয়ে এসে এখানে বসিয়ে দাও। তাহলে এস বলো টি ওয়ান এস টু ভি ওয়ান এস ডিভাইডেড টু ভি টু, রাইট? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে বলো তো? দেখো, যদি লসাগু করা যায় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টু ভি ওয়ান ভি টু ডিভাইডেড ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে যদি টোটাল দূরত্ব বা অর্ধেক দূরত্ব অতিক্রম করতে ভি ওয়ান এবং পরবর্তী অর্ধেক দূরত্ব অতিক্রম করতে ভি টু টাইম লাগে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে গড় দ্রুতি নির্ণয় করতে পারি। ক্লিয়ার? ওকে, নেক্সট ক্ষেত্র 3 আমরা দেখতে চাই। ক্ষেত্র 3, খেয়াল করো, ধরে নাও এ বিন্দু, এখান থেকে এই গাড়িটা যাত্রা শুরু করেছে। গাড়িটা গেল বিতে, অর্থাৎ এক্স দূরত্ব অতিক্রম করলো। হ্যাঁ, তো এখন তোমাকে বলা হচ্ছে এ থেকে যখন বিতে গেল তখন গাড়িটা ইউ ওয়ান বেগ নিয়ে গেল, আবার যখন বি থেকে এ তে আবার ফিরে আসলো তখন ইউ টু বেগে ফিরে আসলো। এখন তোমাকে এই কন্ডিশনে গড় দ্রুতি নির্ণয় করতে বলা হচ্ছে। গড় দ্রুতি, তাহলে খেয়াল করো, ভি বার টোটাল দূরত্ব কত গেছে? এক্স যাওয়ার সময়, আবার ফিরে এসেছে এক্স, কারণ এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে এক্স, আবার ফিরে এসেছে এক্স টু এক্স, টোটাল টাইম, তাই না? তো এখন যাওয়ার সময় টাইম যদি আমি টি ওয়ান ধরি, আসার সময় টাইম যদি আমি টি টু ধরি, টু এক্স। দেখো তো টি ওয়ান মানে কত পাবো? যাওয়ার সময় যদি টি ওয়ান ধরি তাহলে এখান থেকে টি ওয়ান যেটা পাবো, যেতে দূরত্ব এক্স আর বেগ কত? ইউ ওয়ান, তাহলে এক্স ডিভাইডেড ইউ ওয়ান। আবার আসার সময় যদি টাইমটাকে আমরা টি টু ধরি তাহলে দূরত্ব অতিক্রম করেছে এক্স এবং বেগ ইউ টু। তাহলে একটু খেয়াল করো, এক্স ডিভাইডেড ইউ টু, তাই না? আগের মতোই। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো টু ইউ ওয়ান ইউ টু ডিভাইডেড ইউ ওয়ান প্লাস ইউ টু। ওকে, তাহলে এই যে আমরা ইকুয়েশন পেলাম, এটা দিয়ে আমরা গড় দ্রুতি নির্ণয় করতে পারি। ওকে, এটা আমরা ম্যাজিক প্রসেস দিয়েও নির্ণয় করতে পারি, অর্থাৎ চোখের নিমেষে আনসার করতে পারবো। যখন বেগ দেওয়া থাকবে, দূরত্ব দেওয়া থাকবে, দেখবা যেটা দূরত্ব কাজে লাগবে না, বেগ তোমাদের কি কাজে লাগছে, তাহলে কি ওখান থেকে বসিয়ে তোমরা কি করতে পারো? গড় দ্রুতি নির্ণয় করতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট এখন আমরা ক্ষেত্র 4 পড়তে চাই। ক্ষেত্র 4, এ বিন্দু, এখানে একটা, আমি বারবার গাড়ি দিচ্ছি, গাড়ি দিয়ে দিই। এখন এখান থেকে গাড়িটা বি বিন্দুতে যেতে চাই। টোটাল দূরত্ব হচ্ছে এস। হ্যাঁ, আচ্ছা, এখন গাড়িটা ফার্স্ট, এটাকে আমরা যদি 3 ভাগে বিভক্ত করি, গাড়িটা ফার্স্ট এস বাই 3 দূরত্ব গেল হচ্ছে ভি ওয়ান বেগ নিয়ে, পরবর্তী 1/3 এস বাই 3 অংশ গেল হচ্ছে ভি টু বেগ নিয়ে, বাকি অংশ তার মানে কি টোটাল এস, তাহলে এস বাই 3 শেষ, লাস্টে থাকে এস বাই 3, তাহলে পরবর্তী এস বাই 3 অতিক্রম করতে ভি3 বেগ নিল। এখন তোমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে এখন গড় দ্রুতি কত। তাহলে গড় দ্রুতি তুমি যদি ভি বার নির্ণয় করো
টোটাল দূরত্ব ডিভাইডেড টোটাল টাইম। তাহলে প্রথম অংশের জন্য, এই প্রথম অংশের জন্য আমি যদি টাইম t1 নিই, দ্বিতীয় অংশের জন্য টাইম যদি t2 নিই, তৃতীয় অংশের জন্য টাইম যদি t3 নিই, তাহলে আমরা এখান থেকে টাইম সমান কি লিখতে পারি বলো তো দেখি? টাইম সমান লিখতে পারি দূরত্ব বাই বেগ, তাই না? দূরত্ব ডিভাইডেড বেগ। এখন ঘটনা, আমরা যদি t1 t2 t3 টোটাল টাইম দিয়ে ভাগ করি, গড় আমরা দ্রুতি খুঁজে পাবো। তাহলে s, এখন t1 প্রথমটার অংশের জন্য দূরত্ব s/3 ডিভাইডেড v1, s/3 ডিভাইডেড v2, s/3 ডিভাইডেড v3। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো, s ডিভাইডেড 3 v1, s ডিভাইডেড 3 v2, s ডিভাইডেড 3 v3। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা যদি লসাগু করে ফেলি তাহলে দেখবা কি s কেটে যাবে, হবে হচ্ছে 3 v1 v2 v3, v1 v2 v2 v3 v3 v1, অর্থাৎ গড় দ্রুতি। তাহলে যদি তিনটা কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে গড় দ্রুতি আমরা নির্ণয় করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে গড় দ্রুতি বিষয়ক লাস্ট আমাদের ক্ষেত্র নং 5, এটা আমরা পড়তে চাই। ক্ষেত্র 5, এ ধরে নাও বি, এ থেকে বিতে গেছে। ওকে, এই দূরত্বটা হচ্ছে s1, বেগ v1, টাইম হচ্ছে t1 নিয়ে। বি হতে সিতে কোনো একটা বস্তুর গতিশীল, s2 দূরত্ব, v2 দূরত্ব, t2 টাইম নিয়ে, v2 বেগ এবং t2 টাইম নিয়ে। এইভাবেই কি চলছে। লাস্ট এই অংশে ধরে নাও sn, vn বেগ নিয়ে, tn টাইম নিয়ে n তম কন্ডিশনে চলে গেছে। হ্যাঁ, n কন্ডিশনে। এবার যদি তোমাকে বলা হয় গড় দ্রুতি কত, অসীম বিস্তৃতি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো দেখি? s1 s2 এইভাবে চলবে sn পর্যন্ত, ডিভাইডেড t1 t2 এইভাবে চলবে tn পর্যন্ত, রাইট? ওকে, এখন আমরা দেখো কি লিখতে পারি। এখানে লিখতে পারি s1 সমান v1 t1, s2 v2 t2, s3 v3 t3 এইভাবে চলবে। তাহলে এটা আমরা লিখতে পারবো vn tn ডিভাইডেড t1 t2 tn। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, তোমরা মনে রাখবা। যত পর্যায়ে যাত্রা থাকুক না কেন, অতিক্রান্ত দূরত্ব থাকুক না কেন, আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো, রাইট? এখন ঘটনা, তোমাকে যদি বলা হয় এই যে t1 টাইমগুলো সব যদি সেম হয় তাহলে v1 v2 চলবে vn, তাই না? এটা t। তার মানে এখানে তোমাকে যেটা বলা হলো t1 t2 tn t। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এই কন্ডিশন লিখতে পারি। এখন বলো তো এখান থেকে কি আমরা লিখতে পারি? nt পারি না লিখতে? কারণ t1 t2 t3 এইভাবে কি বলতো n তম পর্যন্ত, তাহলে কয়টা t এখানে থাকবে? nt পর্যন্ত। তাহলে t আর t তোমরা কেটে দাও, a আর t আমি মুছে দিলাম। তাহলে আমরা দেখো গড় দ্রুতি নির্ণয়ের জন্য একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে v1 v2 vn ডিভাইডেড n। কততম পর্যায় পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করেছে সেটা যদি জানা থাকে তাহলে আমরা কি গড় বেগ নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা এক্সাম্পল করতে চাই, এক্সাম্পল আমরা দেখব। ওকে।